গোবিন্দ আমার কলম দিয়ে দিলেন, দেহি পদপল্লব। ভক্তকে বলল সত্যি, লিখে দিয়ে গেল, সত্যি আমি রাধারানীর চরণ মাথায় নিয়েছিলাম। এই বলে গোবিন্দ নিরুদ্দেশ হয়ে গেল, বেরিয়ে চলে গেল, আর তাকে দেখা গেল না। মা পদ্মা এবারে দেখুন আসল জয়দেব স্নান করে আসছে। সেই জয়দেবকে দেখে তো পদ্মাবতীর মাথায় হাত, কে? এই তো এলো, খেলো, খেয়ে আমাকে বললো তাড়াতাড়ি সেবা দাও, আমি লিখতে বসি। তাহলে ইনি কে? পদ্মা 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 করে হাঁকতে হাঁকতে আসছে, দেখছে পদ্মাবতী সেবা করছে, কারণ স্বামীর সেবা হয়ে গেছে, সেই জন্য স্ত্রী সেবা পাচ্ছে। বলছে পদ্মা, পদ্মাকে দেখে চমকে উঠলো। পদ্মা, এ আমি কি দেখছি? তুমি নিজে সেবা করছো, প্রত্যেক দিন তুমি আমাকে সেবা দাও, সেই সেবা আমি গোবিন্দের চরণে সেবা দিই, তারপর আমি সেবা পাই, তারপর তো তুমি পাও। পদ্মা, তোমার স্বামী সেবা পেল না, আজ তুমি সেবায় বসে গেল। পদ্মা তো পদ্মা চোখের জলে বুক ভেসে যাচ্ছে, আমি কাকে দেখছি, ইনি কে? বলছে এই তো তুমি এলে, সেবা পেলে, তাই তো আমি সেবায় বসেছি। তুমি বললে আমাকে তাড়াতাড়ি সেবা দাও, আমি লিখতে বসবো, আমি এসেছিলাম। পদ্মা, তাহলে কি, তবে কি আমার গোবিন্দ এসেছে? দাও 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 দাও। পদ্মা ছুটতে ছুটতে যে ঘরে সেই গীত গোবিন্দমটা লিখে চান করতে গিয়েছিল, গীত গোবিন্দমটা দেখছেন পাতা খোলা, যে জায়গাটা লিখতে পাচ্ছিল ভক্ত কবি জয়দেব, সেই জায়গাটা লিখে দিয়ে গেছেন আমার ভগবান গোবিন্দম, দেহি পদপল্লব। চিৎকার করতে করতে, হাহাকার করতে করতে পদ্মার চরণে আচারকে পড়েছে ভক্ত জয়দেব। আচারকে, স্বামী, এই তুমি কি করছো? স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমার পায়ে ধরছো, আমার চরণ ধরছো। পদ্মা, আজকে আমি এতদিন ভজন সদন করে, এতদিন গোবিন্দের চরণ ভজন করে যা পারিনি, তুমি তাই পেরেছ। তুমি আমার গোবিন্দকে নিজে হাতে সেবা দিয়ে, তুমি আমার গোবিন্দকে নিজে হাতে সেবা দিয়েছ, যা আমি আমার সৌভাগ্য হয়। তাই পদ্মার চরণ দুটি ধরে বলছে, পদ্মা, আমি আর আমার এই জীবন রাখবো না, আমার এই জীবন আমি রাখবো না। গোবিন্দের উদ্দেশ্যে বলছে, প্রভু, এতদিন আমি তোমার সাধন ভজন করেছি, তোমার নাম নিয়ে আমার এই গীত গোবিন্দম রচনা করেছি। আমি সারা জীবন এই গীত গোবিন্দ রচনা করেছি অর্থ পয়সা, টাকা পয়সা রোজগারের জন্য নয়। আমি এই গীত গোবিন্দম রচনা করেছি সমাজে উচ্চ স্থান পাওয়ার জন্য নয়। আমার গীত গোবিন্দকে মধ্য দিয়ে আমি তোমাকে পেতে চেয়েছি, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ করতে চেয়েছি। চাই তোমাকেই যদি তোমার দর্শনই না হলো, তোমার দেখাই যদি না পেলাম, তাহলে আমার ভজন সাধনের লাভ কি? আমি এই অজয় নদের জলে আমার এই গীত গোবিন্দম ভাসিয়ে দেব, আর আমি নিজে প্রাণ বিসর্জন করব ওই নদের জলে। ছুটতে ছুটতে যাচ্ছে অজয় নদের তীরে, আর সেই যে গ্রন্থটি রচনা করেছিলেন গীত গোবিন্দম, সেটাকে এমনভাবে বুকে জড়িয়ে ধরে ছুটছে অজয় নদীর জলে, ভাসিয়ে দেবে বইটি, দিয়ে আত্মহত্যা করবে। পিছন থেকে ডাক দিচ্ছে, স্বামী দাঁড়াও, স্বামী যেও না, স্বামী তুমি চলে গেলে আমার কি হবে, আমি কার কাছে থাকবো? দাঁড়াও স্বামী, তুমি যেও না, যেও না স্বামী, যেও না, দাঁড়াও। যখন নিজের স্ত্রীর কথা কোনো কর্ণপাত করছে না, কারোর কথা শুনছে না, ছুটতে ছুটতে গিয়ে সেই অজয় নদীর জলে ভাসিয়ে দেবে গ্রন্থটি। জলে নামছে, তখন আমার ভগবান রাধা গোবিন্দ ভক্তকে কৃপা করছে। দাদা গোসাই, দাদা গোসাই, দাদা গোসাই, সেই জলের মধ্যে হাঁটু অব্দি জলে দাঁড়িয়ে, আর পাড়ে তীরে দাঁড়িয়েছে ভক্ত জয়দেবের স্ত্রী পদ্মাবতী, দুজনেই যুগল রূপ দর্শন করছে। আজ ভক্ত জয়দেব অজয় নদীর জলে দাঁড়িয়ে দেখে পিছনে ফিরে
তাকিয়ে তারা যুগল রূপে দাঁড়ায়, দেখে পিছন ফিরে তাকিয়ে তারা যুগল রূপে দাঁড়ায়। সেই নদী অজয় নদীর জল থেকে তীরে রাধা গোবিন্দের যুগল রূপ দর্শন পেল, ভক্ত জয়দেব দর্শন পেল। সেই রাধা যুগল রূপ কেন্দুলি গ্রামে দর্শন করে মহানন্দে স্তুতি করতে লাগলো না। সেই যুগল রূপ দর্শন করলো ভক্ত কবি জয়দেব এবং পদ্মাবতী। সেই যুগল রূপ দর্শন করে মানে আসল রাধা গোবিন্দের রূপ দর্শন পেল। তার গীত গোবিন্দম রচনা সার্থ হলো, রাধা গোবিন্দের স্তুতি করতে না। কি রূপ হেরিলে মধুর মরতি প্রীতি রসের কি রূপ হেরিলে মধুর মরতি প্রীতি রসের আহা কি রূপ হেরিল মধুর মরতি প্রীতি রসের আমি কি রূপ মধুর মরতি প্রীতি রসের হেন লাই মনে এতিল ভুবনে, হেন লাই এতিল ভুবনে, হেন লাই মনে এতিল ভুবনে, হেন লাই মনে এতিল ভুবনে, তুলনা নাহি গো যার, তুলনা নাই গো আমার এমন দিন বা কবে বা হবে, কৃষ্ণ বলে কাঁদব কবে, এমন দিন মা কবে হে গোবিন্দ তোমার ভোলাম বলে, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত সবে হরি 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 বলো। দেখো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। এবার ভক্ত সবে মহানন্দ হরি হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল